যাদেরই কিডনির সমস্যা আছে কিংবা দাঁতের সমস্যা আছে, আপামার গাছটা অবশ্যই ব্যবহার করবেন। তো বলবেন এটা আবার কি গাছ? ভালোভাবে বলছি, আপামার, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, রাস্তার আশেপাশে সব জায়গায় থাকে। তো দাঁতের সমস্যা যাদের আছে তারা আপামার গাছের ডাল ছিলে সেটা দিয়ে দাঁত মাজবেন, দেখবেন দাঁত আস্তে আস্তে শক্ত হয়ে গেছে। এবং আপামার গাছের যে শিকড়, ডাল, পাতা তিনটাই কিডনি রোগীর জন্য খুবই ভালো কাজ করে, নেফ্রনগুলোকে সতেজ করে তোলে। ব্যবহার করবেন কিভাবে? আপামার গাছের শিকড়, ডাল এবং পাতা তিনোটাকে নিয়ে সেগুলো সিদ্ধ করে সেগুলোর জল প্রত্যেক দিন খেতে থাকেন। এতে আপনার কিডনি কমপ্লিটলি ডিটক্স হবে, যে নেফ্রনগুলো আছে কিডনির সেগুলো সতেজ হতে থাকবে। তাছাড়া লিভারও পরিষ্কার হবে, যে আমাদের পেটের মধ্যে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন হয় সেই ইনফ্লামেশন থেকেও মুক্তি পাবেন। ইভেন পাইলসের ক্ষেত্রেও সেটা খুব ভালো কাজ করে। এবং যাদের পাইলসের কারণে রক্ত বেরোয় তারাও আপামার গাছের পাতা অবশ্যই ব্যবহার করবেন। শুধু তাই না, আপামার গাছের পাতা জ্বরের মধ্যেও ব্যবহার হয়। যখন জ্বর হয় তখন আপামার গাছের পাতা বেটে তার জুস তৈরি করে কন্টিনিউয়াসলি খাবেন। এটা জ্বরের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, জ্বরকে কমাতেও অনেক কাজ করে। তো একটা আপামার গাছ, সেটা পাইলস হোক, সেটা জ্বর হোক, সেটা কিডনি ফেলিয়ার হোক, সেটা লিভার ডিটক্স হোক, প্রত্যেকটা কাজে লাগে। তো গাছটা আপনার বাড়ির আশেপাশেই থাকে, রাস্তার পাশেই পাওয়া যায়। ছবিটা ভালোভাবে দেখে নিন, গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। আপামার গাছটা এইভাবে ব্যবহার করে নিজেকে সুস্থ রাখবেন।